বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ভারত কি বড় জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে? এই প্রশ্নটা হঠাৎ করে তৈরি হয়নি, কারণ পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এমন একটা খবর সামনে এসেছে যা সরাসরি ভারতের জ্বালানি নিরাপত্তাকে নিয়ে বড় উদ্বেগ তৈরি করেছে। খবর হলো, ইরান স্টেট অফ হরমুজের পথ বন্ধ করে দিয়েছে। সেই সমুদ্রপথ যেখান দিয়ে ভারতের কাঁচা তেল ও গ্যাসের একটা বিশাল অংশ এই দেশে আসে। আর এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো বক্তব্য। এমন এক বক্তব্য যা একসময় অনেকেই গুরুত্ব দেননি, কেউ কেউ হাসির বিষয় বানিয়েছিলেন। আর আজ সেই বক্তব্যই নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা শুধু খবর বলবো না, বরং পুরো বিষয়টা বিশ্লেষণ করব। সংকটটা আসলে কতটা বড়, আন্তর্জাতিক পরিস্থিতি ভারতের জ্বালানি ব্যবস্থাকে কতটা নাড়িয়ে দিতে পারে, এবং কেন এমন এক সময়ে 7 বছর আগের একটি বক্তব্য আবার ভাইরাল হয়ে উঠেছে। এই পুরো ঘটনার পিছনে রাজনীতি, অর্থনীতি এবং বাস্তব পরিস্থিতি সবকিছু নিয়ে আমরা ধাপে ধাপে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই কথা বলি, সংকটটা ঠিক কতটা বড় এবং কি ধরনের খবর এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সামনে আসছে। ইরান যখন স্টেট অফ হরমুজের পথ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে বলা হয়, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভারতের ঘরোয়া গ্যাস সরবরাহেও বড় ধরনের সংকট তৈরি হতে পারে। কেন এমন আশঙ্কা করা হচ্ছে? কারণ ভারতের যে এলপিজি গ্যাস ঘরে ঘরে ব্যবহার করা হয়, তার প্রায় 90% আসে এই অঞ্চলের দেশগুলো থেকে। অর্থাৎ ভারতের রান্নার গ্যাসের ভরসা মূলত এই অঞ্চল, যেখানে এখন যুদ্ধের আবহ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই অঞ্চলের অনেক দেশই এখন সরাসরি বা পরোক্ষভাবে এই সংঘাতের প্রভাবের মধ্যে রয়েছে। কোথাও উৎপাদন কমে যাওয়ার খবর, কোথাও আবার নিরাপত্তার কারণে রিফাইনারি বা গ্যাস প্রকল্প বন্ধ করার খবর সামনে এসেছে। ফলে সমস্যা শুধু উৎপাদনের ক্ষেত্রে নয়, সরবরাহের ক্ষেত্রেও বড় প্রশ্ন তৈরি হয়েছে। কারণ ধরুন, উৎপাদন হলো, কিন্তু সেই তেল বা গ্যাস ভারত পর্যন্ত পৌঁছাবে কিভাবে? সমুদ্রপথে জাহাজ চলাচলের উপর যদি হামলার আশঙ্কা থাকে, যদি যুদ্ধের কারণে শিপিং রুট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যও মারাত্মকভাবে প্রভাবিত হয়। ব্লুমবার্গের রিপোর্টে আরও বলা হয়েছে, যখন 90% সরবরাহ এই অঞ্চল থেকে আসে এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়ে যায়, তখন শুধু সরবরাহই থেমে যায় না, বরং অনেক জাহাজ মাঝ সমুদ্রে আটকে পড়ে। ভারতীয় জাহাজগুলোর ক্ষেত্রেও এমন পরিস্থিতির কথা বলা হচ্ছে। ফলে ধীরে ধীরে ভারতের সামনে ঘরোয়া গ্যাসের বড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, এবং সেই সংকটের প্রাথমিক ইঙ্গিত ইতিমধ্যে দেখা যেতে শুরু করেছে বলেই বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। উদাহরণ হিসেবে ধরা যাক গুজরাটের শিল্পক্ষেত্রের একটি ঘটনা। শিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহ করে এমন একটি বড় সংস্থা শিল্প কারখানাগুলোকে জানিয়েছে গ্যাসের ব্যবহার 50% নামিয়ে আনতে হবে। ব্যবসায়ী সংবাদ মাধ্যম সিএনবিসি টিভি-18 এর রিপোর্টে বলা হয়েছে, যদি নির্ধারিত সীমার বেশি গ্যাস ব্যবহার করা হয়, তাহলে সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে। অর্থাৎ সংকট এখনো পুরোপুরি আসেনি, কিন্তু সতর্কতার ঘণ্টা বাজতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, পেট্রোল বা ডিজেলের মতো জ্বালানির ক্ষেত্রেও কি একই সমস্যা তৈরি হবে? এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। সংসদে তিনি জানিয়েছিলেন, দেশের কাছে প্রায় 74 দিনে পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে। অর্থাৎ ওই ক্ষেত্রে কিছুটা সময় পাওয়া যেতে পারে, কিন্তু সমস্যা হলো গ্যাসের ক্ষেত্রে। কারণ গ্যাসের জন্য তেমন কোনো বড় রিজার্ভ বা মজুদ ভারতের কাছে নেই। ভারতের একটি বড় সংবাদপত্র হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে, এলপিজির মতোই এলএনজির ক্ষেত্রেও কোনো বড় কৌশলগত রিজার্ভ নেই। বর্তমানে ভারতের প্রয়োজনীয় এলএনজির প্রায় 60%ই হরমুজ প্রণালী দিয়ে আসে। ফলে যদি এই পথ দীর্ঘদিন ধরে বন্ধ থাকে, তাহলে খুব দ্রুত বিকল্প ব্যবস্থা খুঁজে বের করা ছাড়া ভারতের সামনে আর কোনো উপায় থাকবে না। সেই বিকল্প কি হতে পারে? তাত্ত্বিকভাবে দুটি বড় পথ রয়েছে, একটি রাশিয়া, অন্যটি হলো আমেরিকা। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা সম্ভব, কারণ অতীতেও ভারত রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য করেছে। আবার আমেরিকা থেকেও এলএনজি আমদানি করা যেতে পারে, কিন্তু সমস্যা হলো আমেরিকা থেকে জ্বালানি আনতে অনেক বেশি সময় লাগতে পারে। আর যদি রাশিয়া থেকে বেশি কেনা হয়, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে। বিরোধী রাজনৈতিক নেতারা এই বিষয়টিকে কেন্দ্র করেও কটাক্ষ করতে শুরু করেছেন। তারা বলছেন, এখন কি রাশিয়া থেকে তেল কিনতেও আমেরিকার অনুমতি নিতে হবে? এই বিতর্কের মাঝেই আর একটি খবর সামনে এসেছে। বলা হচ্ছে, কাতারও নাকি ভারতের জন্য এলএনজি সরবরাহে প্রায় 40% কাটছাঁট করেছে। ভারতের বার্ষিক এলএনজি আমদানির পরিমাণ 2.7 কোটি টন, যার প্রায় 40% আসে কাতার থেকে। অর্থাৎ একটি বড় উৎস যদি কমে যায়, তাহলে তার প্রভাব সরাসরি পড়তে পারে দেশের জ্বালানি ব্যবস্থার উপর। কাতারে উৎপাদন বা সরবরাহ কমার পিছনেও রাজনৈতিক কারণের কথা বলা হচ্ছে। খবর অনুযায়ী ইরান সেই সব দেশকে টার্গেট করছে যারা আমেরিকার সামরিক অভিযানে সহযোগিতা করছে এবং তাদের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে।
এইসব উত্তেজনার মধ্যেই সৌদি আরবের একটি রিফাইনারিতে হামলার ঘটনাও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। ফলে এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব শুধু ভারতে নয়, ইউরোপেও পড়তে পারে। ইউরোপে বিভিন্ন দেশে গ্যাসের দাম ইতিমধ্যেই বাড়ার খবর সামনে এসেছে। অর্থাৎ এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা বৈশ্বিক জ্বালানি বাজারকে নাড়িয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে ভারতের সরকার কি করছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী কি পরিকল্পনা করছেন? যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন যখন তেল ও গ্যাসের সংকট দরজায় কড়া নাড়ছে তখন পেট্রোলিয়াম মন্ত্রীকে খুব একটা প্রকাশ্যে রাখা যাচ্ছে না। এই সুযোগে বিরোধী দল জাতীয় কংগ্রেস তীব্র কটাক্ষ শুরু করেছে। তারা সোশ্যাল মিডিয়ায় মিসিং পার্সন ধরনের পোস্টার তৈরি করে বলছে হরদীপ সিং পুরী নাকি নিখোঁজ। এমনকি ব্যঙ্গ করে বলা হচ্ছে যে তাকে খুঁজে বার করবে তার অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেওয়া হবে। এই মন্তব্য আসলে সেই পুরনো রাজনৈতিক বিতর্কের দিকে ইঙ্গিত করছে যেখানে একসময় প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছিল। এইসব কটাক্ষের মাঝেই আবার ভাইরাল হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 7 বছর আগে একটি বক্তব্য। সেই বক্তব্যে তিনি বলেছিলেন নালার গ্যাস দিয়েও চা বানানো সম্ভব। তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন একটি ছোট শহরে একটি চায়ের দোকানদার নালার পাশে দোকান বসিয়ে নালা থেকে বের হওয়া গ্যাস সংগ্রহ করে সেই গ্যাস দিয়ে চা বানাতেন। আরেকটি উদাহরণও দিয়েছিলেন গুজরাটে এক কৃষক বাড়ির জৈব বর্জ্য এবং গরুর গোবর দিয়ে একটি ছোট বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেছিলেন। সেই গ্যাস একটি বড় টিউবে ভরে নিয়ে তিনি জমিতে গিয়ে পাম্প চালাতেন। প্রধানমন্ত্রী তখন বলেছিলেন ভারতের গ্রাম ও কৃষকেরা বহু বছর ধরে এমন নানা উদ্ভাবনী পরীক্ষা নিরীক্ষা করে আসছেন। আজ সেই বক্তব্যকে ঘিরে আবার নতুন করে ট্রোলিং শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া যুগে পুরনো বক্তব্য কখন আবার ভাইরাল হয়ে যায় তা কেউ বলতে পারে না। কিন্তু মজার বাইরে গিয়ে আসল প্রশ্নটা এখন অন্য জায়গায়। ভারতের জ্বালানি নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে? কারণ বাস্তবতা হলো আন্তর্জাতিক পরিস্থিতি যদি দীর্ঘদিন অস্থির থাকে, আমদানি নির্ভর দেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। প্রয়োজনে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা যেতে পারে, আবার অন্য উৎস থেকেও বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু দেশের জ্বালানি খাত যেন কোনোভাবে বিপর্যস্ত না হয়, সেটা এখন সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। দেশে শক্তির ঘাটতি তৈরি হলে তার প্রভাব পড়বে শিল্পে, অর্থনীতিতে, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তাই এখন বড় প্রশ্ন হলো, ভারতের বিদেশ নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের জটিলতার মাঝেও কি সরকার দ্রুত এমন কোনো সমাধান বের করতে পারবে যাতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে? এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? ভারত কি সত্যিই জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে, নাকি এটি শুধু রাজনৈতিক বিতর্কের বিষয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।